হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এতদিন পর আজকে মনে হচ্ছে না একটু ঠান্ডা পড়েছে। তো তখন আমি ঘুম থেকে উঠেছি গিয়ে 5টা 5:30টার দিকে। তো ভীষণ হাওয়া ছিল আর কুয়াশাও কিন্তু ছিল। তো যেহেতু আজকে একটু একটু করে কুয়াশা পড়া শুরু হয়েছে, তার মানে এখন যে কদিন বাকি আছে সে কদিন একটু ভালোই ঠান্ডা পড়বে। তো চলো, আমি সব কাজ সেরে স্নান সেরে নিয়েছি আর এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে খাবার দিতে। আর রুটির সঙ্গে আজকে কোনো আলাদা সবজি করিনি, আজকে হচ্ছে গুড় রুটি নিয়েছি আর তার সঙ্গে একটু চানাচুর নিয়েছি। এখন বাজে 8:30, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে এই যে। আর বাইরে দেখো কুয়াশা। আজকে মনে হচ্ছে যে পৌষ মাস পড়েছি ঠান্ডার জন্য। তো দেখো, তো চলো আর কথা বলবো না, এই খাবারটা দিয়ে তো যাচ্ছিলাম। আর হাওয়াটা কিন্তু অত বোঝা যাচ্ছিল না, বুঝতে পারছি না তোমরা, কিন্তু হাওয়াটা ভীষণ গায়ের মধ্যে লাগছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল। তো তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আসি। তো ধ্রুবী গুড় রুটি খাবে না, ওর জন্য আলু ভাজতে হবে। তো ওকে এখানে বসিয়ে রেখেছি। তো বসিয়ে রেখে আলুটা কেটেছি এখানে দেখো। তো চলো আমি আলুটা ভেজে ওকে খেতে দিয়ে দিই। তো দেখো বাইরেটা এখন বাজে হচ্ছে 10টা 40 আর বাইরেটা দেখো, আজকে রৌদ্র ওঠার কোনো চান্সই নেই। দেখতে পাচ্ছ, ওই যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ সব আমি ধুয়ে দিয়েছি, চাই না আজকে শুকাবে কি না। তো চলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও এখন একটু খেয়ে নিই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি খেতে বসেছি। পেঁয়াজ হচ্ছে আলু ভাজা, এখন আলু ভেজে। ধ্রুবী তো গুড় রুটি খাবে না, তো সেই জন্য আলু ভাজতে হয়েছে। তো একটুখানি ধ্রুবকেও ভাত খেয়ে দিয়েছি আর একটু ভাত ছিল, ওটা আমি আলু ভাজা দিয়ে নিয়েছি। তো চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা দুজন খেয়ে দিয়ে চলে গেছে হচ্ছে ঘরে। আর এখন হচ্ছে আমি খেয়ে নিই। আর বাইরে তো দেখলে তোমরা ভীষণ কুয়াশা, আজকে সারাদিনে জানি না রৌদ্র উঠবে কিনা। আর জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো মনে হয় না শুকাবে, কিন্তু একটা জিনিস ঠিক, আজকে মনে হচ্ছে যে না ঠান্ডা পড়েছে, এতদিন এরকম মনে হচ্ছিল না। তো চলো আমি খাওয়াটা খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এবার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো ভাত আর আলু আর সিমের তরকারিটা তুলে দিয়েছি, ওগুলো হচ্ছে আর আমি এদিকে মূলোটা কুচিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম মূলোগুলো হাত দিয়ে কুচাতে গেলে অনেকটা টাইম লাগবে, তো আমি এই কুচানোটা দিয়ে কুচিয়ে নিই। তো কি হয়েছে বলো তো, তো হাতের সঙ্গে কি আর এগুলো পারে, এই যন্ত্র পারে? তো সেরকম হয়েছে, আমি হাত দিয়ে যদি কুচাতাম তাহলে ভাজতে গেলে সুবিধাই হতো, কিন্তু যেহেতু এটা দিয়ে কুচিয়েছি বেশি ঝিরিঝিরি হয়ে গেছে, তো সেই জন্য ভাজাটা ঠিকঠাক হচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল। তো কি করা যাবে, চলো এইভাবে কুচিয়েই আমি ভাজাটা ভেজেছি। এটা দেখো আলু আর সিমের তরকারি তো হয়ে গেছে, আর এটা ছিল টমেটো ঝাল দিয়ে রান্না করেছি। তো বেশ ভালোই লাগে এইভাবে ঝাল দিয়ে টমেটো রান্না করলে। তো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো সবাই খেতে বসে গেছে। তো সবাই খাওয়া দাওয়া হচ্ছিল আর এই যে হচ্ছে দাদুভাই, ওর খাওয়া তো নামে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি, যেহেতু ধ্রুবীর ভর্তি আছে স্কুলে, আর ওদের স্কুল তো বাড়ির পাশেই, তোমরা দেখেছো। তো সেই জন্য সবাই মিলে বিকালের দিকে একটু যাচ্ছি ভর্তি করতে। তো গিয়ে তো কোনো লাভ হয়নি। তো সব মাস্টারমশাইরা চলে গেছিলেন, তো আমি যাওয়ার 10 মিনিট আগেই সব মাস্টারমশাই চলে গেছিলেন। আর হেডমাস্টারমশাই ছিলেন, কিন্তু ওনার কাছে দায়িত্বটা ছিল না, যেহেতু উনি অন্য মাস্টারদের দায়িত্বটা দিয়েছিলেন, সেই জন্য উনি আর ভর্তিটা নিতে পারেননি। তো বলেছে বুধবার যেতে। তো ঠিক আছে, বুধবারে গিয়ে ভর্তিটা করে আসবো ওদের। আর এখানে দেখো, ওখান থেকে এসে ডাইরেক্ট চলে আসি মাঠে। তো সবার মুখে শুনি যে মাঠে নাকি অনেক বেতুয়া শাক আছে, তো সেই জন্য আমিও চলে আসি শাক তুলতে। এসে দেখি দুজন তুলছিল, তো চলো নেমে পড়লাম, আমিও দেখি তুলতে পারি কি না। তো এই জমিতে বসছিলাম তুলতে, কিন্তু এখানে ভালো পাইনি। তো পাশে আবার অন্য আর একটা জমি আছে, ওই জমিতে
সর্ষে শাকগুলো হালকা হালকা, আর মাঝে মাঝে যতটা ফাঁকা ফাঁকা আছে, তো সেখানে বথুয়া শাক অনেক কেবল হচ্ছিল। তো ছোট ছোট ওই হতে হতেই মানুষ সব নিয়ে নেয়, কারণ আমরা কাছে, তবুও আমরা যাওয়ার আগেই অন্যরা নিয়ে যায় এখান থেকে, আমরা গিয়ে তো পাই না। তো বিকালটা তো বেশ ভালোই লাগছিল, এরকম সর্ষা ক্ষেতের মধ্যে ঢুকে শাক তুলতে বেশ মজাই লাগে। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।